হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আইছি তিরুপতিতে, তিরুমাল্লা না, নিচে তিরুপতি, যেখানে ফেমাস মন্দির গোবিন্দর রাজা স্বামী টেম্পল। তো এখানে আইছি ফার্স্ট, এখানে মানুষের দর্শন করে, তারপর মানুষের তিরুমাল্লা যায় উপরে, যেটা মেইন ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল। তো আমরা এখানে আইছি, তোমরা লোকে দর্শন করাই। গত বছরও আমি আইয়া গেছি, খুব সুন্দর মন্দির দেখো। আর কুপালা দিনে কালকেও দর্শন করমু, যেটা হইলো আমরা এখানে দীপাবলির দিন। গত বছর আইসলাম তিরুপতিতে সংক্রান্তির সময়, এইবার দর্শন করলাম দীপাবলিতে। ভাগ্য লাগে, ঠিক না নি? মায়ে জাস্ট ইচ্ছা করছে, আবার লগে লগে মারে লইয়াই গেছি। ঢুকার সময় এরকম সাইডে অনেক দোকানপাট আছে, ঠাকুরের জিনিস পাওয়া যায়। আর ওই যে দেখলা সামনে, এটাই লগে গেট, মেইন গেট মন্দির এন্ট্রেন্সের। অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের ফটোর থেকে শুরু করিয়া, ঠাকুরের মালার থেকে শুরু করিয়া সবটা পাইবা এখানে। এক পাইবাই। এখন 8টা বাজে, মানুষ আইতেও আছে মন্দিরে। অ্যাকচুয়ালি আমরা ফ্ল্যাটের নাম হইল তিরুপতি, যেহেতু আমরা ফ্ল্যাটের নাম তিরুপতি, এর লাগে তিরুপতি দর্শন করা উচিত। ফ্ল্যাটও গৃহপ্রবেশের আগে মারও ইচ্ছা আছিল, এর লাগে গৃহপ্রবেশের আগে তিরুপতি দর্শন করতে আইছি। এটার খুব সুন্দর কালার বদলে দেখলাম, এখন লাল হয়েছে, এরপরে অন্য কালারও হয়। আবার দেখো লাইট বদলিছে, আগে আছিল লাল, এখন হয়ে গেছে গ্রিন। তো এই যে আমরা এখন গেটের ভিতরে ঢুকছি, এই যে গেট হইল গোবিন্দর রাজা স্বামী টেম্পল ক্যাম্পাসটা। ভিতরে আইছি আমরা। এখানে কিন্তু মোবাইল অ্যালাউড নাই, মোবাইল রাখার লাগি এই সাইডে ব্যবস্থা আছে। এখানে মোবাইল জমা দিতে লাগবো, তারপরে গিয়া মন্দিরে দর্শন। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল এলাও নাই, তার লাগি মন্দিরের ভিতরে ক্যাম্পাস দেখাইতে পারতাম না। খালি বাইরের ক্যাম্পাসটা দেখাইতে পারমু, তোমরা শেয়ার করতে পারমু। সব জায়গাতেও তো মন্দিরের ভিতরে এলাও করে না মোবাইল, দ্যাটস ওয়াই জমা দিতে লাগবো আগে, তারপরে গিয়ে মন্দিরে ঢুকা। নিচে বোয়াত মানুষ দর্শন করার পরে হয় রেস্ট লর বা দর্শন করতো। এই যে এখানে ক্যাম্পাসেরও মানুষ বোয়াত। মা এখন এখান থেকেই প্রদীপ নের, এই যে প্রদীপ, এখান থেকেই প্রদীপ নের এখন মায়ে জ্বালানির লাগে। 3টা প্রদীপ নিচে। কত করিয়া প্রদীপ এখানে? একটা প্রদীপ, একটা প্রদীপ 30 রুপিস করিয়ে। তো যেই জায়গায় মানুষের প্রদীপ জ্বালায়, তো এখানেও মায়ে পাতা নিয়ে প্রদীপ জ্বালার। বাতাস বিজার প্রদীপ। আমরা 3 জনে প্রদীপ দেখাইলাম। মা কই? এই যে মা, তানিয়া, আমি মিলিয়ে প্রদীপ দেখাইলাম। এ সুন্দর বাতাস দিয়ে প্রদীপ নিভে যাইব লাগে, বাট নিবেন না। তো প্রদীপ দেখাইয়া দীপাবলির সেলিব্রেট করলাম আমরা তিরুপতিতে। আমরা প্রদীপ, যেহেতু ক্যামেরা ভিতরে এলাও নাই, আর তানিয়ার মার ক্যামেরাও ভিতরে যেহেতু এলাও হইতো না, রাখতে লাগবো কাউন্টারে, জুতা রাখতে লাগবো। এর লাগে আমি আর ভিতরে গেলাম না। আমি মা তারার মোবাইল পাহারা দিলাম, জুতা পাহারা দিলাম। মা তারা আওয়ার পরে কীরকম তারা ভিতরে এক্সপিরিয়েন্স তোমরা লোকের শেয়ার করবো। মন্দিরে ঢুকার আগে এরকম একটা পন্ড বানানি আছে, যেখানে ফুয়ারা আছে। দেখে মনে হয় ফুয়ারাটা নষ্ট হয়ে গেছে। তো এই যে পন্ড, এই হইল মন্দিরের 2nd গেট। ভিতরে গিয়ে ঠাকুরের দর্শন করতে পারবে। মন্দির ঢুকার আগে বাম সাইড এরকম পুরানা স্ট্রাকচারের একটা মণ্ডপ আছে। আমি মন্দিরের বাইরের জায়গাটা আমি পুরো ক্লিয়ার দেখাইলাম সামনের থেকে। এখানে স্পেশাল দর্শন করা যায়, 20 টাকা দিয়ে টিকিট কাটতে লাগে আগে, তখন একটু তাড়াতাড়ি দর্শন হয়ে যাব। তো ওই যে এখানে মানুষে এখন লাইন ধরছে, ওই যে লাইন বন্ধ করে রাখছে, এরপরে খুলবো, তারপর মানুষে আবার লাইন ধরিয়া ভিতরে যাইব। যতটুকু পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। এর ভিতরে তো মোবাইল এলাও নাই। তো দেখিল এই মন্দিরটা, ভিতরে গিয়া অনেকটা বড় আছে, সার্কুল ওইয়া অনেক ঠাকুর আছেন ভিতরে। তো তোমরা কীরকম লাগলো ভিতরে দর্শন করিয়া?
ভালো লাগছে। আমি তো তোমরা জিনিস পাড়া দেওয়াত আসলাম। দর্শন ভালো লাগছে, দর্শনও করছি আমরা, কিন্তু পর্যন্ত ভিড় আর আচ্ছা ধাক্কা করিয়া ঢুকছি। আচ্ছা দেখছি দর্শন সুন্দর হয়েছে, ঠাকুরের পুরা দেখছি, কিন্তু পুরা একদম ধাক্কা ওরকম একজনের দিছে ধাক্কাইয়া গেছো। হয় ঠিক আছে। জেনারেল লাইন আছে, পরিষ্কার লাইন আছে, জেনারেল লাইন আছে, 20 টাকার লাইনও আছে। আচ্ছা। 20 টাকার লাইন আমি ভাই ধাক্কা খাওয়া টাওয়াত নাই, এর লাগে আমি ভিতরে গেছি না। যদি মোবাইল এলাও করতো তো আমি ভিতরে গেলাম না, যেহেতু মোবাইল এলাও করেন না এর লাগে আমি ভিতরে গেছি না। তো আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হয় অন্য কোনো ভিডিও। টিল দেন বাই বাই। কালকে 20 তারিখ মানে দিওয়ালির দিন, কালী পূজার দিন, তিরুপতি বালাজি দর্শন করমু, তোমরা লোক শেয়ার করমু, তোমরার জন্য ভালো হয়, তোমরা লাগি উইশ রাখমু। আমার ফেসবুক পরিবারের সকলের জন্য শরীর ভালো থাকে, সুস্থ থাকে এবং যেন ফেসবুকে উন্নতি করে, সেটাও ঠাকুরের কাছে প্রার্থনা করবো। রাত্রে কয়টার সময় এখন? রাত্রে 9:30টার সময় এখন আমরা আবার আইসক্রিম পার্টি। মন্দির থেকে বাড়াইয়া মার ইচ্ছা হয়েছে আইসক্রিম খাওয়ার। চলো সকাল সকাল কিন্তু তিরুপতির লাগে রানা দিলাইতে লাগবো। ওকে, এখন আইসক্রিম খাইলিমো আমরা।